नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহার জেলার নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে ভারতীয় জনতা পার্টির নতুন বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বোর্ড গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটাবাড়ির বিধায়ক গিরিজা শঙ্কর রায়, বিজেপির জেলা সহসভানেত্রী শিখা বসাক, জেলা যুব মোর্চার সভাপতি কুমার চন্দন নারায়ণ সহ দলের একাধিক জেলা এবং স্থানীয় নেতৃত্ব। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বাবুলাল সরকারকে নাটাবাড়ি 2 অঞ্চলের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত প্রধানকে শুভেচ্ছা জানিয়ে দলের নেতৃত্ব উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার বার্তাও দেওয়া হয়। বোর্ড গঠনকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, এই গিরিজা শঙ্কর জিন্দাবাদ, এই আমাদের এমএলএ জিন্দাবাদ। আপনাদের গ্রাম পর্যায়ে কি প্রোগ্রাম হলো? আপনারা জানেন যে গত 4 তারিখের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটে এবং আমরা লক্ষ্য করি যে নাটাবাড়ি 2 নং অঞ্চলে বিগত 2 মাস যাবৎ এই অঞ্চলের যে প্রধান এবং উপপ্রধান সহ তৃণমূলের যারা পঞ্চায়েত সদস্য ছিলেন তারা দীর্ঘদিন ধরে অঞ্চল অফিসে আসছে না এবং তার জন্য নাটাবাড়ি 2 নং অঞ্চলের যারা ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা সকলেই জানি যে নাটাবাড়ি 2 নং অঞ্চলের যারা তৃণমূল থেকে পঞ্চায়েত নির্বাচিত হয়েছিলেন তারা 2023 সালে কীভাবে নির্বাচিত হয়েছেন এবং এই 2023 থেকে 2026 পর্যন্ত তারা এই অঞ্চলে ব্যাপক দুর্নীতি করেছে। তো আজকে রাজনৈতিক পালাবদলের পর তাদের নিজেদের হৃদয় দংশনে তারা নিজের কৃতকর্মে দংশিত হয়ে আমরা দেখেছি কিছুদিন আগে প্রধান এবং উপপ্রধান তারা পদত্যাগ করে এবং আমাদের 1 নং ব্লক বিডিও অফিস থেকে আজকে প্রধান নির্বাচনের দিন ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত পঞ্চায়েত রয়েছেন তারা সমবেতভাবে আজকে বোর্ড গঠন করলেন। আপনার নাম, দায়িত্ব? আমি কোচবিহার জেলা যুব মোর্চার সভাপতি কুমার চন্দন নারায়ণ। For more updates, continue watching ASTV 24.